আদম বাইরের রুহে ওয়াল জাসাদ, যখন আদম তার দেহ এবং মাটির ভিতরে অবস্থান করছিলেন তখনই কিন্তু আমি লৌকিক। ঠিক এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন ভাবে সহিহ ইবনে হিব্বান থেকে নিয়ে সব ধরনের হাদিসে কিন্তু এগুলো এসেছে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার খাসায়েতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। অপর দিক থেকে আল্লামা নাবহানী তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল আরওয়াহ ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আদম মিন হাইসুর রূহ ওয়া আদম আবু মুহাম্মদ মিন হাইসুল জাসাদ। সেই দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রূহের জগতে তিনি প্রথম এবং পবিত্র কোরআন বলছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, সেক্ষেত্রে তিনি সবার আগে আল্লাহকে আল্লাহ বলেছেন। এই দিক থেকে প্রথম থেকেই তিনি তার এই নবুয়তের বিষয়টা এবং আলমী মিথাক যেখানে যেখানে অঙ্গীকার নেওয়া হচ্ছিল নবীদের কাছ থেকে, সেখানেও কিন্তু তাকে পরিচয় দেওয়া হয়েছে রসুল হিসাবে এবং নবী হিসাবে। এবং আপনি নিজেও জানেন পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এখানেও কিন্তু আসমানি কিতাবগুলোতে তাকে নবী হিসাবে আগে থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কাজে তার নবুয়তের অবস্থানটা এটা কিন্তু শুধু 40 বছরের পর থেকে নয়, সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে তার অবস্থানটাকে তৈরি করেছেন এবং এইভাবেই তিনি জগতের মধ্যে এসেছিলেন। এবং সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে আমি প্রথমে তো সেই জগতে ছিলাম নূরের জগতে, সুম্মা আলকানি আল্লাহু ইলা আদামা, আদমের মধ্যে ছিলেন, তারপরে আদম থেকে ওয়ামা যালা নূরুহু ইয়াতাকাল্লাবু বাইনাস সাজিদিন ওয়ার রাকিঈন, এইভাবে। এবং হযরতে মা আমেনা রাসূলের শ্রদ্ধেয় মা, তিনিও বলেছেন ওয়ারাইতু ফি বাতনি আন্নাহু নূর, আমি দেখলাম যে আমার গর্ভের মধ্যে একটা নূর অবস্থান করছে। এবং সেই এই আলোটা এমন যে ওয়ারাইতু মিনহু ওয়ারাইতু বিদিয়াইহি কুসুর শাম, আমি সিরিয়ার সেই রাজপ্রাসাদ গুলো পর্যন্ত আমি দেশে সারা পর্যন্ত আমি সবগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে। অপর হাদিসের মধ্যে এসছে ওয়ারাইতু বিদিয়াইহি মাখারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এবং পূর্ব পশ্চিমের সবকিছু আমার চোখের সামনে ভেসে আসা শুরু করলো। তো কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে মূল ফাংশনটা, এটা কিন্তু শুরু হয়েছে তার বিআসাত। আর এই বিআসাতটা হলো যে 40 বছরে যখন নবীর উপরে ওহীর আগমন শুরু হলো। আমরা একটা কথা বলে থাকি যে নবী নবুয়তি পেয়েছেন 40 বছর, বিষয়টা কিন্তু 40 বছরের নবুয়তি তিনি পেয়েছেন এটা ঠিক নয়। 40 বছর বয়সে তার উপরে ওহী নাযিল হওয়া শুরু হয়েছে এবং সেই নজুলে ওহীর বয়স হচ্ছে 63 বছর পর্যন্ত। এই 23 বছরে মানব জীবনে কাজে নবীর নবুয়তটা হচ্ছে একটা বিস্তৃত সময়। তাতে যেমন তার শিশু জীবন আছে, তার যৌবনকাল আছে, তার প্রৌঢ়কাল, তার নবুয়তকাল পুরাটাই তার। জি, আমরা একটা ফোন নিয়ে আলোচনা করবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সামজিদা বলতেছি চিটাগং থেকে। জি বোন বলুন। হ্যাঁ বোন বলুন। উনি ইতস্ত বোধ করতেছে, আমি মনে হয় জি 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 আপনি বলুন। ভালো বুঝতে পারছি। প্রশ্ন হচ্ছে মেয়েদের উজু নিয়ে। জি, মেয়েরা উজু করার সময় মাথায় কাপড় বা জামা না থাকলে কোনো সমস্যা হবে কিনা? জি ধন্যবাদ আপনাকে। মেয়েদের উজু, তারা তো পর্দার মধ্যে উজু খানায় নিজেরা উজু করবে, কিন্তু উজু আর উজু ছাড়া সবসময় তো তাদের পর্দা করতেই হবে। বিশেষ করে কোনো অবস্থাতেই মেয়েরা উজু অবস্থায় যদি এমনকি কাবা ঘরের পাশেও তারা যদি কোথাও উজু করে সেখানেও তারা মাথা খুলবেন না। এবং আমরা দেখেছি মা বোন যারা আছেন তারা মাথার যে পর্দাটা ওড়না যেটা সেটা টেনে নিয়ে হাত পানিতে ইয়ে করে তারপর ভিতর দিয়ে হাত ইয়ে করে নেয়। তো করে নেয়। জি জি, মা বোনদের পর্দাটা কিন্তু দায়নি পর্দা। এটা আছে, মানে যদি তিনি নিজের ঘরের মধ্যে বাথরুমে উজু করেন তাহলে তো সেখানে এটা স্বামীর সামনে তিনি উজু করছেন, জি জি সেখানে দরকার হবে, দরকার হবে। নিজের ঘরে বাথরুমে ওয়াশরুমে তিনি উজু করছেন, এইটা যেহেতু একটা বদ্ধ ঘরের ভিতরে পরপুরুষের দেখার কোনো সুযোগ নেই। তার বিষয়টা হলো পরপুরুষের সামনে যেন তার মাথার প্রকাশ, আওরাত মানে গোপনীয়। কোন অবস্থাতে ওযু বা বেওযু কোন অবস্থাতে এই সতর্কতা যেন পরপুরুষের সামনে প্রকাশ না পায়। আমি যে